শুভ সকাল রুনিয়া। শুভ সকাল জুবাইর। সেই সাথে শুভ সকাল জানাচ্ছি আমাদের সকল দর্শকদের যারা ঠিক এইমাত্র আমাদের সাথে যুক্ত হচ্ছেন। সকালের বাংলাদেশের আজকের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছে আমি জুলহাস জুবাইর। আর সাথে আছে আমি রুনিয়া। আমার গলার অবস্থা যা বলছে তাতে মনে হচ্ছে যে আমার এখানে চুপচাপ থাকাটাই ভালো, কিন্তু চুপচাপ তো থাকতে পারবো না, কারণ আমাদেরকে একটা ঘন্টা আপনাদের সাথে সময় কাটাতে হবে এবং যেটা আমরা অনেক আন্তরিকতার সাথেই করতে চাই। নিঃসন্দেহে রুনিয়া অনেক সুন্দর করে বলেছে। দর্শক, যেটি প্রত্যাশা ছিল যে আপনাদের সাথে যুক্ত হওয়ার, সেই যুক্ত হওয়ার প্রয়াসে আমরা আমাদের যে 13,000-এর পরিবার গড়েছি ফেসবুক ব্যাপী, সেই পরিবার আরও ব্যাপ্তি লাভ করুক, এটাই প্রত্যাশা। আপনারা যে যেখানেই আছেন আমাদের সাথে ফেসবুকের মাধ্যমে যুক্ত থাকবেন। রুনি, একটু ফেসবুকের অ্যাড্রেসটা যদি বলে দিতে। ফেসবুকের অ্যাড্রেসটা হচ্ছে www.facebook/সকালেরবাংলাদেশ.com। ফেসবুক/সকালের বাংলাদেশ, এখানে দর্শকদের উদ্দেশ্যে এতটুকু বলার আছে যে যেভাবেই যুক্ত থাকতে চান, উদ্দেশ্য একটা, আপনার মনের কথাগুলো জানেন, মনের কথাগুলো আমাদের সাথে শেয়ার করুন আমাদের ফেসবুক পেজে, যেখান থেকে হয়তো দু একটা কথা আমি সবার সাথে শেয়ার করে নিতে পারবো। আর যেমনটি আমরা জানি যে আজ সপ্তাহের শেষ ছুটির দিন, বছরের সপ্তাহের প্রথম ছুটির শেষ দিন শনিবার। অনেকের যদিও কর্মক্ষেত্রে যাওয়ার প্রয়োজন হতে পারে, যে যেখানেই যাচ্ছেন বাড়ি ছাড়ছেন নিরাপদে গন্তব্যে পৌঁছবেন, এটাই প্রত্যাশা। আর যারা এখনো বাড়িতে রয়েছেন, বিভিন্ন ইভেন্ট থেকে গতকালকে ক্লান্ত শরীর নিয়ে ফিরেছেন, তাদের বলতে চাই উঠে পড়ুন, কারণ একটা নতুন সকাল আপনাদের জন্য অপেক্ষা করছে। নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে পারে যদি একটু সচেষ্ট হন আপনারা। এবং যেহেতু এখনো ঠান্ডাটা আছে, কিন্তু গতকাল থেকে কিন্তু ঠান্ডাটা একটু কম। তো আমার মনে হচ্ছে যত কুয়াশা আছে সব মনে আমার গলাতেই চলে এসেছে। কিন্তু তারপরেও তোমার ঠান্ডা লেগেছে, এই খুশিতে কুয়াশারা সব ছুটি নিয়েছে। আমার তো তাই মনে হচ্ছে যে কুয়াশাদের হয়েছে ছুটি, রুনিয়ার গলায় গেছে টুটি, এরকম একটা অবস্থা। তো কিন্তু যেটা করতে পারি সেটা হচ্ছে আপনাদেরকে বলে দিতে পারি যে আজকে ঢাকায় এবং আমাদের আশেপাশে অন্যান্য শহরগুলোতে কি হচ্ছে। তো যেহেতু আজকে সপ্তাহের প্রথম ছুটির শেষ দিন, তো সেটাকে উপভোগ করে নেবেন পুরো পরিবারের সাথে। অসাধারণ করে বলছিল। বিভিন্ন বিভাগীয় শহরের কয়েকটির কথা জানিয়ে দিব। প্রথমে ঢাকা দিয়ে শুরু করছি। রমনার বটমূলে চলছে পৌষ মেলা। আজ মেলার দ্বিতীয় দিন, বিকেল 3টায় শুরু হয়ে মেলা চলবে রাত 9টা অবধি। ঢাকার আরেকটি খবরের মধ্যে আছে কার্জন হল ক্লাব 1972-এর উদ্যোগে আজ সন্ধ্যা 6টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক মুসলিম হলের 75 বছর পূর্তি উপলক্ষে হীরক জয়ন্তী উৎসবের আয়োজন করা হয়েছে। ঢাকার আরও একটি খবর জানিয়ে দিতে চাই। হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ হাব এর উদ্যোগে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র শেরেবাংলা নগর ঢাকায় চলছে 8ম হজ ও ওমরা মেলা 2015। চট্টগ্রাম নাট্যচর্চার অন্যতম সংগঠন নান্দনিক মুখের 25 বছর উপলক্ষে চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে চলছে 9 দিন ব্যাপী নান্দি মুখের দক্ষিণ এশীয় নাট্য উৎসব 2015। আজকে দ্বিতীয় দিন ভারতের অন্যতম দল মঙ্গলিকের পরিবেশন করবে মাঙ্গলিক পরিবেশন করছে মানুষ ভূত। সৈয়দ মুস্তফা সিরাজ কাহিনী অবলম্বনে নাটকটি রচনা ও নির্দেশনা দিচ্ছেন সমীর বিশ্বাস। এই মুহূর্তে চলে যেতে চাই একটু আমার প্রিয় নগরী সিলেটে, কারণ আজ সিলেট নগরীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী র্যালি সাফল্যের লক্ষ্যে সপ্তাহব্যাপী দাওয়াতি সফর শুরু করছে বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া ঈদে মিলাদুন্নবী সিলেট বিভাগীয় র্যালি বাস্তবায়ন কমিটি। চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ে চাঁদপুর ডাচ বাংলাদেশ ব্যাংক প্রথম আলো আন্তর্জাতিক গণিত উৎসব শুরু হয়েছে। বিজয়ীরা 2015 সালের ফেব্রুয়ারি মাসে ঢাকায় অনুষ্ঠিত ত্রয়োদশ বাংলাদেশ গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ করবে। বেশ কিছু গুরুগম্ভীর ইভেন্ট, গণিত অলিম্পিয়াডটা কিন্তু আমাদের খুব ইন্টারেস্টিং, কারণ এটাতে বাচ্চাদের গণিতের প্রতি যে আগ্রহ সেটা ফিরিয়ে আনে। কারণ গণিত অলিম্পিয়াডে গেলে যেটা দেখা যায় সেটা হচ্ছে যে এই যে আমাদের কাছে তো সবসময় মনে হয় যে অঙ্কটা অনেক কঠিন, কিন্তু অঙ্কটা যে আসলে জানাটা কত দরকার সেটা আমাদের হিসাব মেলাতে সাহায্য করে ভবিষ্যতে। তাই না রুনিয়া? এই একটা জায়গা খেলার ছিল বাচ্চাদের আনন্দের, এই একটা জায়গা জটিল না করলেও হতো। যাই হোক, উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে নতুন প্রজন্মকে নির্ভীক করে তোলা। সেই নির্ভীক করে তোলার প্রত্যয়ে যে আয়োজনগুলো থাকছে আমাদের সারা বাংলাদেশ ব্যাপী, নিঃসন্দেহে আমি আর রুনিয়া দোনোজনই আমরা সহমত পোষণ করছি সেই প্রত্যেকটি আয়োজনের সাথে। এবং পৌষ মেলা তো গতকাল থেকে শুরু হয়ে গেছে। তো গতকাল যারা যেতে পারেননি, আমি তাদেরকে আজকে অনুরোধ করব যে প্লিজ গিয়ে ঘুরে আসবেন, কারণ এতগুলো পিঠার পরশা মনে সাজিয়ে বসা খুবই ডিফিকাল্ট। তো রমনার বটমূলে একটু বিশাল বড় মেলার আয়োজন যেহেতু করা হয়েছে, তো এই পৌষ মেলাতে যদি আপনি না গিয়ে থাকেন তাহলে আমার মনে আপনি অনেক বড় মিস করবেন। এই মুহূর্তে আর মিস করতে চাই না। সামনে গরম গরম পত্রিকার গুলো রয়েছে, একটু শিরোনামগুলো যদি শেয়ার করে নিই আমরা। আমি প্রথম আলো থেকে শুরু করছি। দুই পক্ষই অনড়। 5 জানুয়ারি ঢাকায় 16টি সমাবেশ করবে আওয়ামী লীগ। নয়াপল্টনে সমাবেশের প্রস্তুতি বিএনপির। ঢাকার প্রবেশ মুখে কড়া নজরদারি। মেয়াদ উত্তীর্ণ অটোরিকশা পকেট কাটা হচ্ছে যাত্রীদের। গোলপাতা ছাড়া অন্য গাছ না কাটার পরামর্শ।
এই ছিল মোটামুটি আমার হাতে প্রথম আলোর যে সংবাদ। ধন্যবাদ রুনিয়াকে। দর্শক, দৈনিক যুগান্তরের একটি সংখ্যা আমার হাতে আছে, দৈনিক যুগান্তরের শিরোনামগুলো শেয়ার করে নিব। মাঠে থাকবে 12,000 র্যাব পুলিশ, কি হবে 5 জানুয়ারি। সেই সাথে পাল্টা কর্মসূচি ঘোষণা করলেন হানিফ, বিএনপির কাগুজে বাঘদের খুঁজে পাওয়া যাবে না এবং নাশকতার আশঙ্কা থাকলে বিএনপি সমাবেশ অনুমতি দেওয়া হবে না, জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। সেই সাথে শরীয়তপুরে গায়ে হলুদ অনুষ্ঠানে অ্যাসিড নিক্ষেপ, প্রেমে ব্যর্থ হয়ে এই বর্বরতা। এবং একদম শেষ পাতায় চলে যেতে চাই, যেখানে ট্রেনিং বিভাগে অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি, অদক্ষ হাতে স্টিয়ারিং ঝুঁকিতে বিমান। মূলত তরুণ প্রজন্মের জঙ্গি কানেকশন শিরোনামে আরও একটি শিরোনাম তারা করেছে। এই ছিল দৈনিক যুগান্তরের উল্লেখযোগ্য শিরোনাম। আমার হাতে আছে দৈনিক সমকাল। সমকালে যেটা এসেছে ছবি সেটা হচ্ছে পিছু হটবে না বিএনপি, অনুমতি না পেলে যেভাবে নয়াপল্টনে জড়ো হতে পারে বিএনপি সেটার একটি সচিত্র প্রতিবেদনে তারা দিয়েছে যে কিভাবে যাওয়া যায়। আওয়ামী লীগের ব্যাপক প্রস্তুতি, ক্যান্সারের বড় কারণ দুর্ভাগ্য। আর হচ্ছে পদ্মার পারে মহাকর্মযজ্ঞ, মাওয়া ও শিবচরে এগিয়ে চলছে স্বপ্ন সেতু পদ্মা সেতু যেটা নির্মাণ কাজ। এই ছিল মোটামুটি আমার হাতে সমকালের খবর। ধন্যবাদ রুনিয়াকে। দর্শক, দৈনিক ইত্তেফাকের একটি সংখ্যা আছে হাতে, ইত্তেফাকের শিরোনামগুলো পড়ছি। 5 জানুয়ারি মুখোমুখি বিএনপি প্রশাসন, সমাবেশে অনুমতি দেবে না পুলিশ, যে কোনো মূল্যে জনসভা করার ঘোষণা বিএনপির। সেই সাথে ডুবে যাওয়া জলযান হদিসের যন্ত্র উদ্ভাবন। এখানে একটি সপ্তাহের বিশেষ প্রতিবেদন ছেপেছে, নিঃসন্দেহে আমি একটু পড়ে দেখতে চাই, কারণ মোহাম্মদ ফারুক বিন হোসেন ইয়ামিন কৃষি গবেষণা ইনস্টিটিউটে কর্মরত আছেন, যিনি এই যন্ত্রটি আবিষ্কার করেছেন। এবং বিদ্যুতের দাম বাড়াতে গণশুনানির আয়োজন, জানুয়ারি থেকেই বর্ধিত মূল্য কার্যকরের প্রস্তাব। এবং ঢাবির 2 ছাত্রনেতার খোঁজ নেই দীর্ঘদিন, একজন ছাত্রলীগের, অপরজন ছাত্র দলের। হজযাত্রীদের পাসপোর্ট দিতে পৃথক ডেস্ক, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর আশ্বাস। সেই সাথে নাগরিক দুর্ভোগের একটি চিত্র, রাজধানীতে ছড়িয়ে আছে মৃত্যু ফাঁদ, অরক্ষিত গভীর নলকূপ, খোলা পাইপ, ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে প্রায় দুর্ঘটনা ঘটছে। এবং সেই সাথে সর্বশেষ পাতায় চলে যেতে চাই, যেখানে শুক্রবার পাবলিক লাইব্রেরিতে সায়েন্স ফিকশন বইয়ের যে মেলা শুরু হয়েছে তার একটি সচিত্র প্রতিবেদন রয়েছে। এবং সাথেই বলা হচ্ছে শান্তির পায়রা উড়ুক পৌষের আকাশে, পৌষ মেলা নিয়ে এই আয়োজন ছিল। এই ছিল আমার কাছে দৈনিক ইত্তেফাকের। ধন্যবাদ জুবাইর। আমার হাতে আছে দৈনিক জনকণ্ঠ, যেটাতে লালকালিতে যে খবরটি এসেছে, বাকযুদ্ধ চরমে, আওয়ামী লীগ বিএনপির হুমকি ধমকিতে নতুন বছরের শুরুতে জনমনে ফের উদ্বেগ, উৎকণ্ঠা। একটি ছবি আছে এখানে খুবই সুন্দর, কিন্তু সেটাতে একটা টিয়া পাখির ছবি। বৈরী পরিবেশে রাজধানী থেকে হারিয়ে যাচ্ছে অনেক পাখি, ত্রিমোহিনীতে হঠাৎ করেই চোখে পড়ে সবুজ টিয়া। আরেকটি খবর আছে সচিত্র প্রতিবেদন, সেটা হচ্ছে বাংলাদেশ দ্রুতই এগিয়ে যাচ্ছে জগতে। এবং তামাক চাষে 15 জেলায় নীরব আগ্রাসন, এবং রমনা বটমূলের পিঠাপুলির উৎসবের একটি ছবি দেওয়া হয়েছে। তো এই ছিল মোটামুটি আমার হাতে দৈনিক জনকণ্ঠের খবর। ধন্যবাদ রুনিয়াকে। দর্শক, দি ডেইলি স্টারের একটি সংখ্যা আছে, শিরোনামগুলো পড়ছি। ইয়ং ফ্রিল্যান্সার শো দ্য ওয়ে, টার্গেট 100 মিলিয়ন আর্নিং আ ইয়ার ফ্রম আউটসোর্সিং আইটি বেসড জবস ইন নেক্সট 5 ইয়ার্স। এখানে একটি সচিত্র প্রতিবেদন দেখতে পাচ্ছি, যেখানে নগর জীবনের বিভিন্ন ফ্যাসিলিটির বা আমাদের যে সুযোগ সুবিধা আছে তার একদম ধ্বংসাত্মক অবস্থা, একটি ফুটওভার ব্রিজের একদম ধ্বংসপ্রাপ্ত অবস্থা আমরা দেখতে পাচ্ছি। এবং আরও শিরোনামের মধ্যে আছে পলিটিক্স হিটস আপ ওভার Jan 5, গভর্নমেন্ট ওয়ান্স এগেইনস্ট অ্যাংরি বিএনপি ভোজ টু হোল্ড র্যালি। এবং বিসিএল ফ্যাকশন কলস নন স্টপ সিইউ ব্লকেজ। মূলত এই ছিল দি ডেইলি স্টারের শিরোনাম। আর ইয়াং এন্টারপ্রেনার নিয়ে যেই বিষয়টি ছিল, আমরা আউটসোর্সিং নিয়ে অনেকবারই আয়োজন করার চেষ্টা করেছি। আমাদের উদ্দেশ্য ছিল কিন্তু রুনি একটাই, তা হচ্ছে আমাদের নতুন প্রজন্মকে একটু অনুপ্রাণিত করা। অবশ্যই কর্মক্ষেত্রে প্রবেশের আগে যদি নিজেদের এই যোগ্যতাগুলো আমরা একটু ঝালিয়ে নেই, তবে যেটা হবে যে আমাদের মাঝে যে সুপ্ত প্রতিভাগুলো আছে হয়তো তার বিকাশ ঘটতে পারে নিজেদের মনন এবং শৈলীর প্রয়াসের মাধ্যমে বা এটার উন্নয়নের মাধ্যমে। যে বিষয়টি হতে পারে যে আমাদের সুপ্ত প্রতিভাগুলো হয়তো বিকশিত হবে, আমাদের নিজেদের মাঝে যে উদ্ভাবনী ক্ষমতাগুলো রয়েছে। আমরা যারা অনেকেই ওয়েবসাইট ডিজাইনিংয়ের সাথে, সফটওয়্যার ডেভেলপমেন্টের সাথে জড়িত আছি বা ডাটা অ্যানালাইসিসের সাথে জড়িত আছি, নিঃসন্দেহে তাদের কর্মক্ষেত্রের প্রবেশের আগে একবার হলেও ফ্রিল্যান্সিং পেশাটিকে চেষ্টা করে দেখা উচিত যে নিজের ভাগ্যের পরিবর্তন ঘটানো যায় কিনা। এবং আমরা জগৎ নিয়ে যখন কথা বলছিলাম, কমার্স নিয়ে কথা বলছি, ইন্টারনেট নিয়ে কথা বলছি, তখন আমরা কিন্তু দেখি যে আমাদের বাচ্চারা এখন অনেক বেশি ইন্টারনেট এবং অনেক ট্যাবসে নিজেদের চোখ আটকে রাখে। তো বাচ্চাদেরকে ট্যাবসের মধ্যে আটকে না রেখে আজকে সকালে বের করে ফেলুন, পৌষমেলা ঘুরে আসুন। এবং আমরা সেই ফাঁকে এখন হাতে নিয়ে নিচ্ছি গরম চায়ের কাপ, কারণ এখন আমাদের একটি ছোট্ট বিরতির দরকার। বিরতি থেকে ফিরছি খুব শীঘ্রই।
আমাদের বিরতি শেষ হয়ে গেছে, ফেরত চলে এলাম। কিন্তু যখন আমরা ফেরত এসেছি, ফেরত যখন আসি তখন সবসময় কিছু না কিছু আমাদের কাছে নতুন থাকে। তো আজকে যিনি আছেন, আজকে আমাদের সাথে একটা গেস্ট আছেন এবং গেস্টকে পরিচয় করে দায়িত্ব যথারীতি জুবাইরের। এর পিছনে একটা বিশাল কারণ আছে, এটা অন্য আরেকদিন বলবো কেন প্রতিদিন রুনি আমাকে পরিচয় করিয়ে দিতে বলে। শিরোনাম না দিয়ে একদম সংক্ষেপ করে যদি বলতে হয়, যে মানুষটিকে পরিচয় করিয়ে দিব, তিনি নিজেও একজন উদ্যোক্তা। বিভিন্ন প্রতিষ্ঠান সৃষ্টির মাধ্যমে বা তার অবস্থান থেকে সমাজের পরিবর্তন আনার চেষ্টাটাই ছিল তার জীবনে মুখ্য, এবং এখনও সেই প্রচেষ্টা অব্যাহত আছে। এবং তিনি হচ্ছেন দিলারা খান, যিনি ফাউন্ডার প্রেসিডেন্ট অফ ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ ওমেন এন্টারপ্রেনার। শুভ সকাল আপনাকে। শুভ সকাল আপনাদের। শুভ সকাল। আমার প্রথম প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে যে আপনার সকালটা কিভাবে শুরু হয় বাংলাদেশে? নর্মালি আপনার নর্মাল লাইফে? নর্মালি আমার সকালটা শুরু হয় খুবই ব্যস্ত থাকে। সো আমি পছন্দ করি ডেইলি বেসিসে একটু আর্লি ওঠা। সো সকাল উঠে বাচ্চাদের যেটা রুটিন ফর এভরি মাদার, বাচ্চাদেরকে স্কুলে দেওয়া, তারপরে অফিস স্টার্ট করা। আগে যেটা ছিল বাচ্চাদেরকে স্কুলে খুব আর্লি ব্রেকফাস্ট ক্লাব, সো স্কুলে আর্লি দিয়ে তারপর অফিস স্টার্ট করা। আমাদের অফিসে তো ইট হ্যাজ টু বি পাংচুয়াল 9 o'clock, so we had to start. Senior management starts an hour early, so office start করতে 8 o'clock in the morning. Yeah, we can understand. That's a really tough thing for a mother when you're taking care of two of the institution, important. One is your place where you work, another is your family, where next generation gets developed. আচ্ছা, একটু দিলার আপনার কাছে যদি জানতে চাই, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স ফর ওমেন এন্টারপ্রেনার্স, আমরা নামটা যতখানি সহজে বললাম, এই পথ চলাটা এতটুকু সহজ ছিল না। আপনাদের এই চেম্বার, আমরা জানি একটা চেম্বার প্রতিষ্ঠা করতে গেলে বেশ ঝুঁকি ঝামেলা পোহাতে হয়। একজন নারী উদ্যোক্তা হিসেবে আপনি যখন এমন একটি প্রতিষ্ঠান তৈরি করতে যাচ্ছেন, কতখানি বেগ পেতে হয়েছিল, ডিফিকাল্টিস কতখানি ফেস করতে হয়েছিল? চ্যালেঞ্জটা আই থিঙ্ক যেটা আপনি বলেছেন, অনেকই চ্যালেঞ্জ থাকে। সেটার মধ্যে একটা ছিল অ্যাকচুয়ালি ব্রিটিশ মানে ইন ইংল্যান্ড ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি যারা এন্টারপ্রেনারশিপটা মেইন স্ট্রিমে ইজ everybody knows about it. Mainstream সবাই general indigenous population যেটা entrepreneurship is an established thing. সব জায়গায় I think globally entrepreneurship is developing. সেটা স্টপ এখনো হয়নি, হবেও না। The subject is such. But I think particularly আমাদের ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটিতে it's a very new ইনিশিয়েটিভ যেটা প্রফেশনাল আমাদের কমিউনিটিতে, ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটিতে প্রফেশনাল মানে এডুকেটেড প্রফেশনাল কোঅপারেট লেভেলে অনেকই মহিলারা আছেন, অ্যান্ড দে আর ডুইং ভেরি ওয়েল অ্যান্ড সাকসেসফুল আলহামদুলিল্লাহ। বাট এন্টারপ্রেনারশিপটা আনটাচড এরিয়া, যেটা অনেক বিজনেস উমেন আছেন যারা দে ভেরি সাকসেসফুল, বাট সেটা সেলিব্রেটেড না। সবাই জানি না আমরা যে অ্যাকচুয়ালি বিজনেস উমেন ও এন্টারপ্রেনার কারা আছেন মহিলারা ব্রিটিশ বাংলাদেশি, এবং কি করছেন, and এটা কিভাবে সেলিব্রেট করা। সো সেলিব্রেশন ইজ অ্যান এলিমেন্ট আমাদের অর্গানাইজেশনে। আর সেকেন্ড হলো যে ওনাদের কাছ থেকে মানে যে অন্য নর্মাল অর্ডিনারি পিপল যারা ওমেন, যাদের ইচ্ছে আছে যে আমি এটা করতে চাই, ইট ডাজেন্ট মানে কত বিজনেসের যে সাইজ, দ্য রেঞ্জটা ইম্পর্টেন্ট না আমাদের অর্গানাইজেশনের। ইজ দ্য অ্যাসপিরেশন যেটা, সেটাকে ডেভেলপ করা। সো ইট কুড বি ভেরি স্মল, বাট ইট কুড অলসো বি ভেরি সাপোর্ট, ভেরি লার্জ। সো ডিপেন্ডিং অন যে আমাদের মেম্বার্স যারা, তাদের সাপোর্ট লেভেলটা কি, তো সেটাকে টাচ করা। আচ্ছা, তো এই যে আপনাদের যে মানে চেম্বার অফ ওমেন এন্টারপ্রেনার্স, এটা যে আপনারা শুরু করলেন 2013 থেকে, ওকে, তো এখন পর্যন্ত কতজন নতুন নারী উদ্যোক্তা এসেছেন? প্ল্যাটফর্ম দিতে পেরেছেন? প্ল্যাটফর্ম যেটা আমাদের মেইন এখন কাজটা হলো যে আমাদের ভিশন ফর 3 years যেটা হলো দ্যাট সেটাকে একটা এক্সপোজার অ্যাজ অ্যান অর্গানাইজেশন এস্টাবলিশ করা ফার্স্ট। সো আমাদের নিজের প্ল্যাটফর্ম, বিকজ ইটস এ নিউ অর্গানাইজেশন, সো নিজের প্ল্যাটফর্মটা ক্রিয়েট করা অ্যামাংস্ট মেইন স্ট্রিম ইনস্টিটিউশন, যেটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এবং আদার চেম্বার্স, ফর ইনস্টেন্স দ্য ব্রিটিশ চেম্বার, দ্য লন্ডন চেম্বার্স, এইসবের সাথে নেটওয়ার্কটা এস্টাবলিশ করা। অ্যান্ড দেন যেটা আমাদের যে মেম্বার্স যারা আছেন, and particularly our community in Britain, ওনাদের কাছে the acceptability is that this is a credible organization, and এখান থেকে আমরা সাপোর্ট নিতে পারি অথবা সাপোর্ট আশা করতে পারি। সেই কাজটা আমাদের লাস্ট 1 year we've been very successful. So in terms of exposure, people can now identify that British Bangladesh women of entrepreneurs এই কাজটা করেন, এবং these are people who are involved with the organization. একটু যদি জানতে চাই, বাংলাদেশে যেই ওমেন এন্টারপ্রেনাররা রয়েছেন তাদের সাথে যোগসূত্র স্থাপনের কি চেষ্টা ব্রিটিশ বাংলাদেশ যে চেম্বার রয়েছে এটা করছে, বা ভবিষ্যতে কোনো চেষ্টার
হবে আচ্ছা, কিনা? আপনি বলার আগেই সেটা আমরা অনেক আগেই চিন্তা করে রেখে দিয়েছি। আই থিঙ্ক ফ্রম এ ভিশন পার্সপেক্টিভ আমরা খুবই স্ট্র্যাটেজিক একটা অর্গানাইজেশন। সো অ্যান্ড যেটা ভিশনে ছিল দ্যাট আমরা এস্টাবলিশ করার আগে 2000-এর আগে, বিকজ পাইপলাইন তার 2 বছর আগের থেকেই কাজগুলো কিন্তু Definitely. দ্য থট প্রসেস, যেটা বলেছেন যে অ্যাকচুয়ালি অর্গানাইজেশনকে এস্টাবলিশ করা, দ্য পলিসি এন্ড দ্য Formation করা। প্রোটোকল যেগুলা, তারপরে এগুলোকে ইন লাইন উইথ দ্য গভর্নমেন্ট পলিসিজ অ্যান্ড দ্য কমিউনিটি অর্গানাইজেশনের যে, সো সেগুলো মেনটেন করে। দ্য স্ট্র্যাটেজিক ওয়াজ দ্যাট আমরা আমাদের ইচ্ছে দ্যাট উই ওয়ান্ট ইট শুড বি বাইল্যাটারাল যে কাজগুলো যে ব্রিটিশ বাংলাদেশের সাথে, বিকজ বাংলাদেশে হোয়াট আই এম ভেরি প্রাউড অ্যান্ড আই থিঙ্ক আমাদের যেটা ব্রিটেনে আমরা ব্রিটিশ বাংলাদেশি উমেন যে ইন্সপায়ার্ড ইজ দ্যাট বাংলাদেশে entrepreneur is much more at the peak than it's in Britain. So এবং আমাদের এখানে যারা womenরা আছেন, the very successful women who are doing incredible work, both business plus socially. So সেটার সাথে ট্যাগ করার জন্য আমরা শুরু থেকে যেমন আমাদের patron is Gitiara Safia Chowdhury, an amazing woman. So she's one of our patrons from Bangladesh side. So we were very clear that we want the organization to be represented in Britain as well as in Bangladesh. সেজন্য আমাদের নামটাও very specific. So there is British Bangladesh. So the joint যে bridging আমাদের সাথে আছেন আপনার নাসরিন আউয়াল, মিন্টু, রুবানা হাক। So এটা এই কারণেই করা that they can actually মানে we can take their support to develop the work in Bangladesh as well. ওকে, ইন্টারেস্টিং। তো আপনার কিন্তু ক্যারিয়ার শুরু হয়েছিল একদম ডিফারেন্ট একটা সাইড থেকে, ইট ওয়াজ ইন মিডিয়া অ্যান্ড জার্নালিজম। তো সেখান থেকে এই সুইচটা কিভাবে? I think সেটা একটা professional development. I think we don't plan in terms of আমার শুরু হয়েছিল mass communication and cultural for various reasons. I think from the develop I had young children, যেটা journalism, although আমার chosen pathway ছিল, but it wasn't very practical because to be a journalist you have to be out almost all the time. So and having a young family, এটা practical ছিল না. So I took a কি বলে, I took an option. That was your choice. That was my choice. Okay. So and then I think as my family grew, as I had a professional career in the National Health Service, which is one of the biggest employer in Europe, and I had a very successful career in senior management and developing services, governance and থেকে. And then I think when the time was right, I came back to sort of my mass communication media side. আচ্ছা দিলারা, বেশ সুন্দর করে আপনার প্রফেশনাল লাইফের সম্বন্ধে জানছিলাম, খুব কনফিডেন্টলি বলছেন। একটু যদি ব্যক্তিগত জীবনে আসতে চাই, আপনার বেড়ে ওঠা হয়েছে কোথায়, বড় হয়েছেন কোথায়? বড় হয়েছি লন্ডনে। সো আই হ্যাভ বিন ইন লন্ডন আমার যখন বয়স 1.5 বছর তখন থেকে লন্ডন। ওকে, ফ্যামিলি ওখানে শিফট করেছিল? আমার ফ্যামিলি ওখানে, আমার বাবা মা ভাই বোন সবাই। আচ্ছা, এই যে বেড়ে ওঠার যেই প্রচেষ্টাটা, বেড়ে ওঠার যেই ধারাবাহিকতা, এই ধারাবাহিকতায় আপনি ইয়াং জেনারেশন অফ লন্ডনকে দেখেছেন এবং তাদের মাঝে হতাশাগুলোকেও দেখেছেন, তাদের মধ্যে ভালো যে দিকগুলো আছে এটাও কেউ দেখেছেন, এবং এরপরই বোধহয় আপনি পিএলইউ প্রতিষ্ঠা করেন, পিপল লাইক আস। এই প্রতিষ্ঠান সম্বন্ধে একটু জানতে চাই, যারা চ্যারিটি করছে। যারা চ্যারিটি করছে, চ্যারিটি লাইক সব জায়গায় ইজ এটা সবার কাজের সাথে একটা ন্যাচারাল একটা ইচ্ছে থেকে যায় একটা চ্যারিটি করার। অ্যান্ড আই থিঙ্ক ফ্রম আমার যে মাই প্রফেশনাল এক্সপিরিয়েন্স অ্যান্ড মাই সোশ্যাল যে নেটওয়ার্ক ইউকেতে, সেটার থেকে আমার সবসময় ইচ্ছে ছিল যে আমি সাম সোর্ট অফ চ্যারিটি করবো। দ্যাট আই ফেল দ্যাট নট নেসেসারি বাট আই ফেল্ট অবলাইজ দ্যাট সেটা আমার একটা করার দরকার। আই থিঙ্ক সবার ক্ষেত্রে চ্যারিটি ডাজন্ট হ্যাভ টু বি দ্যাট অর্গানাইজেশন খুলতে হবে, ইট ডিপেন্ডস অন ডিফারেন্ট লেভেল, বাট আই ওয়াজ ইন্সপায়ার্ড দ্যাট ইফ আই ডু a charity it has to be something quite organized and something that is meaningful. So সেজন্য we chose the title People Like Us, which is very touching that it doesn't represent any particular area, but সবাইকে inclusive. And People Like Us করার আমরা ইউকেতে যেটা করি is very on a basic level, that advice giving, working with very ordinary counseling type, but much more guidance, much more guidance, but or mentoring. But বাংলাদেশের ক্ষেত্রে যেটা আমরা চাচ্ছি that people like us, my observation বাংলাদেশের আমি যতটুকু দেখেছি, and I'm very passionate about working in Bangladesh. আমি খুবই frequently travel করি বাংলাদেশে for personal but much more work related and network related. So our observation হলো that as much as Bangladesh is very modern, upcoming, কাজগুলো চলছে ভালোর দিকে যাচ্ছে সবকিছুই, but still I think on a general ordinary people, general mass scale our mindset is very much stuck to a point. So সেই মাইন্ডসেট নিয়ে আমার কাছে মনে হয় দ্য পিপল লাইক আস ইজ নট এ ডোনেটিং organization, but much more that আমরা
এডুকেশন নিয়ে অনেক অর্গানাইজেশন কাজ করছে, বাট আমি খুব প্যাশনেট অ্যাবাউট মাইন্ডসেট, বিকজ আই থিঙ্ক মাইন্ডসেট holds a person or it Okay. can excel a person, and if we can maneuver the ordinary people and mindset গুলোতে যে তখন I think they can move to the next level, whether it's Okay. financially they get a gain or whether Socially বা যে কোনোভাবেই হোক। emotionally, but mindset নিয়ে কাজ করাটা। আচ্ছা, একটু জানতে চাই দিলারা, এই মাইন্ডসেট সেট করতে গিয়ে কি ফরগটেন রুটসের সৃষ্টি? Definitely. Exactly. I think, as I've said, I had a long career, 12 years career in the corporate sector. So আমার কাছে ছিল that time was right for me to exit and actually work on my things that I'm passionate about. And Right. forgotten roots যেটা আপনি বলেছেন that বাংলাদেশে, British Bangladeshi, the young generation, I'm a British Bangladeshi brought up there as well, and I worked very closely with youth. At Okay. one point I was in the education sector. Okay. So our experience থেকে আমি দেখেছি, even my own children, is that the connection যেটা বাংলাদেশের সাথে এবং their heritage, they're becoming, মানে ওটা হারিয়ে যাচ্ছে, বাট অলসো বিকজ আমরা ওরা মিডিয়াতে দেখতে পাই অন এ ডেইলি বেসিস অন নিউজ, সো ওরা পজিটিভ কিছু দেখে না বাংলাদেশ নিয়ে, সো দেয়ার অলওয়েজ সিইং নেগেটিভ, সো ওটার থেকে ওদের দ্য নেগেটিভ পার্সপেক্টিভ, ও হোয়াট ইজ বাংলাদেশ, ও বাংলাদেশে কে যাবে, ও দিস, সো আমার কাছে মনে হয়েছে দ্যাটস নট রাইট, because if you can't appreciate your heritage, তো সেটাতে রিসার্চ শোজ দ্যাট সেটাতে your present and future has a effect on how you developed or how successful you are. So I felt that it was very necessary to bring them back, that বাংলাদেশে ভালো কি এটা অবশ্যই দেখবে, খারাপ কি সেটা তো কিছুটা ওরা জানে, বাট আমার ইচ্ছে ছিল দ্যাট বাংলাদেশে অ্যাকচুয়াল ভেরি গ্রাসরুট লেভেলে গিয়ে যে বাংলাদেশের অর্ডিনারি পিপল কি করে সব মিলে ওদেরকে একটা কম্প্রিহেন্সিভ এক্সপিরিয়েন্স দেওয়া, দ্যাট হোয়াট ইজ বাংলাদেশ, এন্ড থ্রু দ্যাট আই ফেল্ট দে শুড বি কানেক্টেড টু দ্য মাদারল্যান্ড। ওটার থেকে ওদের যে রেসপেক্টটা, নিজের জন্য যে রেসপেক্টটা দরকার সেটা আসবে, কনফিডেন্সটা ডেভেলপ হবে, বাট দে ক্যান অলসো বি প্রাউড দ্যাট আই এম বাংলাদেশ, বাংলাদেশে অনেক কিছু আছে ডেভেলপ করার, দ্যাটস নট ওয়ে উই শুড বি স্টাক অ্যাট, বাট ওদের যে বন্ডিংটা দরকার, সো দে নিড টু কাম ব্যাক ফ্রিকুয়েন্টলি টু বাংলাদেশ, এবং এটার ভালো মন্দটা বোঝা, ব্যালেন্সড পিকচারটা না। কারণ আমার মনে হয় যে নিজের রুটসের যদি আইডেন্টিটিটা, এটা আইডেন্টিটি দেয় নিজেকে, সেটা হয় কি, যেমন আই এম বোট আপ দে, বাট আই ডোন্ট হ্যাভ এন আইডেন্টিটি ক্রাইসিস, বিকজ বাংলাদেশ কি কোথায় আছে সেটা আমার ভালো করে জানা, এবং ব্রিটেন আমরা কি করি না করি, সো এই ব্যালেন্সটা করতে জানতে হবে। যাই হোক, দিলারা খান, আপনাকে অনেক 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 ধন্যবাদ এই সকালবেলা এসে আমাদের সময় দিয়েছেন। অ্যাজ এ কনফিডেন্ট লেডি, আই হ্যাভ সিন ভেরি ফিউ লেডিজ হু আর সাচ কনফিডেন্ট। আপনাকে একদম শেষ অবস্থায় অনুরোধ জানাবো, যদি আপনার কিছু বলার থাকে, আমাদের দর্শক আপনাকে শুনছে, যদি বাংলাদেশের নারী উদ্যোক্তাদের উদ্দেশ্যে বা ইউথের উদ্দেশ্যে কিছু বলার থাকে। User Jita, thank you very much for inviting me to such a wonderful show, and thank you to our host for having me. আমার সেটাই বলা, I think যেটা আমি বলেছি that youth particularly, I think respect is very important. সবাইকে I think whatever level, I think if you respect, I see when I go, আমি মার্কেটে যখন এখানে যাই অথবা বাইরে, I've seen that কিছুটা আমাদের ব্রিটেনের মতো এখানে the new generation, you feel that slightly, যেটা এখানেও কিন্তু অনেক আইডেন্টিটি ক্রাইসিস আমি দেখতে পাচ্ছি, so I think it's about respecting yourself, and once you can respect yourself, you can actually learn to respect others, so respect is very important. বাহ, ধন্যবাদ আপনাকে। দর্শক, যে সকল বাঙালি তাদের অবস্থান থেকে বৈশ্বিকভাবে বাংলাদেশকে পরিচিত করতে যাচ্ছেন, বিশ্বের কাছে বাংলাদেশকে এক ভিন্ন পরিচয় দিচ্ছেন, তাদেরই একজন দিলারা খান। তিনি তার অবস্থান থেকে সচেষ্ট আছেন প্রতিনিয়ত বাংলাদেশের তরুণকে, ব্রিটিশ বাঙালি তরুণ যারা রয়েছেন তাদেরকে বাংলাদেশের প্রতি যে ভালোবাসা, চেতনাবোধ, সেই সম্বন্ধে জাগ্রত করা এবং তাদের এক নতুন দিকের নির্দেশনা দেওয়ার চেষ্টায় তিনি ব্যস্ত আছেন। তাকে বিদায় জানাচ্ছি, আর এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। কোথাও যাবেন না, ফিরছি এক্ষুনি। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি সকালের বাংলাদেশের এই পর্যায়ে। দিনের শুরু কিন্তু অনেক আগে হয়েছে, বেশ ইন্সপায়ারিং একটা মানুষ সম্বন্ধে আমরা জানলাম। আর দিনের শুরু যেহেতু হয়ে গেছে, একটু বলে নিতে চাই, যারা এইমাত্র যুক্ত হচ্ছেন, শুভ সকাল, এবং আপনি দেরি করেছেন ঘুম থেকে উঠতে, অর্ধেকটা দিনের সূচনা চলে গেছে। এবং অসম্ভব সুন্দর একটা ইন্টারভিউ মিস করলেন, অনেক ইন্সপায়ারিং ছিল, আমার গলার আওয়াজের একদম ইন্সপিরেশন চলে গেছে। দর্শক, আমি রুনিয়ার পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, তার গলায় ব্যাঙ বাসা বাঁধায়, তার গলা থেকে শব্দ বেরোচ্ছে না, ব্যাঙের মতো ঘ্যাঙর ঘ্যাঙর ঘ্যাং বেরোচ্ছে। যাই হোক, এই জন্য সে আন্তরিকভাবে দুঃখিত। থ্যাংক ইউ জুবাইর।
আমি জানি আমি সো কাইন্ড। এবং দর্শক, আমি যেটা এখন আমার মনে হচ্ছে যে আমার যে গলার মধ্যে যতগুলো বাসা বেঁধেছে সেগুলোর জন্য আমাকে যেটা করতে হবে, কথা একটু কমই বলতে হবে। তো আমি কথা কম বলে এখন যিনি কথা বলবেন এবং হেডলাইন্স দিবেন তিনি হচ্ছেন আমাদের নিউজ স্টুডিও থেকে লেটেস্ট হেডলাইন্স দেওয়ার জন্য আছেন ইমতিয়াজ মাশরাফি। শুভ সকাল মাশরাফি। শুভ সকাল রুনিয়া। দর্শক আমন্ত্রণ যমুনার হেডলাইন নিউজে। আন্তর্জাতিক অপরাধ আদালতে যোগ দিতে আবেদনপত্র জমা দিয়েছে ফিলিস্তিন। শুক্রবার জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মানসুর এই তথ্য জানান। সদস্যপদ পেলে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনতে পারবে ফিলিস্তিন। রিয়াদ মানসুর বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যার মাধ্যমে ফিলিস্তিনি জনগণ ভবিষ্যতে বিশ্ব দরবারে ন্যায় বিচারের আবেদন জানাতে পারবে। অবশ্য ফিলিস্তিনের এই পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়েছে ইসরায়েল ও এর ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র। জাভা সাগর থেকে এয়ার এশিয়ার ফ্লাইট QZ8501-এর আরও 21 আরোহীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে গতকাল। এই নিয়ে অন্তত 30টি মরদেহ উদ্ধার হলো। শুক্রবার উদ্ধার হয়েছে নিখোঁজ বিমানের ভাঙা পাখার অংশ। বিমানের ব্ল্যাক বক্সের সন্ধানে আজ আবারও অভিযানে নামবে ফ্রান্স ও সিঙ্গাপুরের বিশেষজ্ঞ দল। ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে শুক্রবার জুমার নামাজের শেষে প্রার্থনায় অংশ নেন লাখো মুসল্লি। উত্তর কোরিয়ার ওপর নতুন করে অবরোধ আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। চলচ্চিত্র প্রযোজনা সংস্থা সনি পিকচার্স এন্টারটেইনমেন্টে সাইবার হামলার অভিযোগে এই অবরোধ জারি হলো। কালো তালিকাভুক্ত হয়েছে উত্তর কোরিয়ার 3টি প্রতিষ্ঠান ও 10 ব্যক্তি। প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে দেশটির গোয়েন্দা সংস্থা, খনি অনুসন্ধান কোম্পানি আর সামরিক গবেষণা সংস্থা। যেসব ব্যক্তির ওপর অবরোধ আরোপ করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন ব্যবসায়ী ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। এই ছিল এখনকার মতো। ফিরে যাচ্ছি সকালের বাংলাদেশে রুনিয়া ও জুবাইরের কাছে। রুনিয়া, ধন্যবাদ মাশরাফি আপনাকে এবং সেই সাথে আমাদের পুরো নিউজ পরিবারকে শুভ সকাল। এবং মাশরাফি, আপনার মাধ্যমে আমি সবার কাছে এই দোয়া প্রার্থী থাকবো যাতে রুনিয়ার গলার ব্যাংকটা বের হয়ে যায়। এটার জন্য আপনি দোয়া করতে থাকেন আমাদের কাছে। ধন্যবাদ। আর দর্শক, আমরা নিউজ হেডলাইন্স জানছিলাম, আর এখানে যে বিষয়টা একটু শেয়ার করা আছে এবং কথা বলছিলাম আমাদের আজকের অতিথি যিনি এসেছিলেন, দিলারা খান, যিনি ফাউন্ডার প্রেসিডেন্ট অফ ব্রিটিশ বাংলাদেশ ওমেন্স চেম্বার অফ ওমেন্স এন্টারপ্রেনার্স। আমার সবসময় কঠিন জিনিসপত্র ভুলে যাওয়ার খুব ভালো অভ্যাস আছে, কিন্তু তোমার নাম তো ভুলিনি। আমার একদমই মনে হয়, এবং তুমি তো তার নামটা ভুলোনি। তোমার নামও ভুলিনি, আমার নাম ভুলে যাওয়ার বেশ বাতিক আছে। যাই হোক দর্শক, আপনারা যে যেখান থেকে যুক্ত আছেন শুভ সকাল জানাচ্ছি আরো একবার, এবং বলে দিতে চাচ্ছি আপনার মনের কথাগুলো লিখে জানানোর মাধ্যম কিন্তু একটাই, তা হচ্ছে ফেসবুক, যার অ্যাড্রেস হচ্ছে facebook.com/সকালের বাংলাদেশ। অনেকগুলো কমেন্ট পেয়েছি, অনেকগুলো কমেন্ট এখনো আসছে, আর কমেন্টগুলো পড়বো, কিন্তু যারা মাত্র যুক্ত হলেন তাদের জন্য একটা সারপ্রাইজ আছে। আর সারপ্রাইজটা হলো সুন্দর সকালের একটা শুরু দেখাতে চাই যে আপনারা মিস করে ফেলেছেন অলরেডি। শৈশবে ছুটে চলা দেখে এটাই মনে হচ্ছে যে একদল তরুণ প্রাণ জাস্ট ছুটে যাচ্ছে। তরুণ প্রাণের কথা বলছিলে, কাল কিন্তু তরুণ প্রাণের এক বিশাল মহামিলন ছিল। আমাদের স্কুলের 50 বছর উদযাপন করলাম আমরা সেখানে। সেই আমার মূলত অবস্থা হচ্ছে ওখান থেকে সেই তরুণ প্রাণে তারুণ উদযাপন করতে গিয়ে যেটা হয়েছে, জুবাইরের অসম্ভব ঠান্ডা লেগে গেছে। আমার তো গলাটা আগে কুয়াশা ঢাকা ছিলই, কিন্তু আমি তার মধ্যেও পজিটিভলি দেখতে চাই। অ্যাটলিস্ট আজকে আমাদের যেহেতু
মানে আমাদের কর্মদিবসে আজকে শেষ দিন, তো আমরা সামনে 4টে দিন আরাম করে ছুটি কাটাতে পারবো এবং আমাদের গলার এবং ঠান্ডার চর্চা করতে পারবো। তো নেক্সট উইকে যখন আমরা ফেরত আসবো তখন আমাদের এই ভাঙা গলা, কুয়াশা ঢাকা গলা নিয়ে আর কথা বলতে হবে। আর যেহেতু রুনিয়া বলছিল যে অল্প কিছু দিনের জন্য বিদায় নিচ্ছি, তাই একটু মন ভালো করে দিতে চাই, একটু দেশের বাইরে থেকে ঘুরে নিয়ে আসতে চাই। এই মুহূর্তে একটু দেখে নিতে চাই আমাদের সহকর্মী মাহবুবুল আলম রিপন কলকাতা থেকে আমাদের জন্য কি নিয়ে এসেছিলেন। দেখছি মাহবুবুর রহমান রিপনের কলকাতা থেকে আনা আমাদের জন্য উপহার। শুভ সকাল। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কলকাতা শহরের পাশে যে গঙ্গা নদী প্রবাহিত হয়েছে। যদিও পশ্চিমবঙ্গের প্রায় 9টি শহরের পাশ দিয়ে এই গঙ্গা নদী প্রবাহিত হয়েছে। এই গঙ্গা নদীর কথা যদি বলি, যে গঙ্গা নদী বিশ্বের জলপ্রবাহের দিক দিয়ে বিশ্বের 20টি নদীর মধ্যে অন্যতম। তবে এক্ষেত্রে একটি অন্য রূপও আছে, যেমন বিশ্বের দূষিত নদীগুলোর মধ্যে এই গঙ্গা নদী, এর দূষিত নদীর 5টি নদীর মধ্যে গঙ্গা নদী আবার অন্যতম। এই গঙ্গা নদী আমরা এই ভারতের এর উত্তরখণ্ড প্রদেশে হিমালয়ের থেকে উৎপত্তি হয়েছে, যেটি 2525 কিলোমিটার এর দৈর্ঘ্য। এটি বাংলাদেশে প্রবেশ করেছে। যদি ভারত বাংলাদেশের আন্তর্জাতিক নদী এই গঙ্গা নদী, সে বাংলাদেশে প্রবেশ করার আগে কিন্তু এটি হুগলি নামে ধারণ করেছে। সেই হুগলি এই নদীর উপরেই কিন্তু ফারাক্কা বাঁধ হয়েছে। আর এই গঙ্গা নদী আসলে আমাদের যে বাঙালিদের মধ্যে, বাঙালি এবং হিন্দু, বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বীর কাছে কিন্তু এই গঙ্গা নদী অনেকটাই গুরুত্বপূর্ণ। তাদের কাছে এটি পবিত্র একটি নদী। এই কারণে এই গঙ্গা নদীর আমরা যদিও পানি বললেও, নদীর পানিকে পানি বললেও, হিন্দুরা কিন্তু এই গঙ্গার পানিকে জল বলেন, গঙ্গা জল বলেন, এবং তাদের কাছে এই নদীতে স্নান করতে পারলে একটি পূর্ণ কাজ। এবং তারা মনে করেন যে এর উৎস থেকে একদম মোহনা পর্যন্ত যেখানেই কেউ এখানে স্নান করবেন সেটাই তাদের জন্য পুণ্যের কাজ। আমরা এই মুহূর্তে একজন হিন্দু ধর্মাবলম্বীর সাথে কথা বলতে চাই, তার কাছে জানতে চাইবো যে আসলে এই গঙ্গা তাদের কাছে এত পবিত্র কেন। দাদা, আমাদের একটু জানান যে গঙ্গা, আসলে আপনারা এই গঙ্গার জলকে এত পবিত্র মনে করেন কেন? আসলে এটা মানে উৎপত্তি হয়েছে মানে শিবের জটা থেকে উৎপত্তি হয়েছে। যে কয়েকটা নদী আছে, মানে নদ, আমরা ব্রহ্মপুত্রকে নদ বলি। ব্রহ্মপুত্র হলো পুরুষ নদী, সেটা মানে ব্রহ্মার থেকে উৎপত্তি হয়েছে, এই কারণে এটা হলো ব্রহ্মপুত্র। আর গঙ্গা হলো নদী, কারণ গঙ্গার এই যে জল বা এই যে সৌন্দর্যায়ন বা সব কিছুর মূলেই আছে একটা পবিত্র রাশি, যেটা মানে আমরা হিন্দু ধর্মাবলম্বীরা সবসময় এখানে স্নান বা বিভিন্ন পূজা পার্বণে আমরা এর জল ব্যবহার করে, মানে আমরা এটাকে কোনো অবস্থাতে পানি বলি না, সবসময় গঙ্গা জল বলে এটা আমরা হ্যাঁ, সেক্ষেত্রে যদি আপনারা বলছিলেন যে গঙ্গা, কিন্তু গঙ্গা সাগর নামের একটা আপনাদের একটি উৎসব হয়, এটা কখন হয় এবং সেখানে কি পরিমাণ লোক এবং কোথা থেকে এত লোক আসে? এটা হয় পৌষ মাসের একটা তিথিতে, মানে যেটা আমরা মানে বাংলাদেশের যেটা পৌষ সংক্রান্তি বা এখানেও পৌষ সংক্রান্তি হিসেবে আমরা পালন করি, সেটা গঙ্গাসাগর মেলা হিসাবে এখানে আমরা মানে এই পশ্চিমবঙ্গে এটা উদযাপিত হয়। এবং এখানে পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল থেকে লোক সমাগম ঘটে, প্রায় লাখ থেকে মানে কয়েক লাখ কোটির কাছাকাছি লোক এখানে আসে বিভিন্ন প্রান্ত থেকে, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসে। এবং এইখানে স্নানের যে একটা মাধুর্য বা পবিত্রতা, এবং মানে এখানে স্নান করলে আমাদের মানে সব তীর্থ বারবার, গঙ্গা তীর্থ একবার। আপনার আবারও শুভ সকাল। বাহ, অসাধারণ সুন্দর। মাহবুবুর রহমান রিপন আমাদের এত সুন্দর একটা উপহার নিয়ে এসেছেন পার্শ্ববর্তী দেশ থেকে, যেখানে আমরা গঙ্গায় পানির ছড়াছড়ি দেখছিলাম আর আমাদের দেশে পানির হাহাকার। কিন্তু একটু সকালে দেখে অনেক মনটা ভালো হয়ে গেল, এভাবে পানি হয় না আমাদের গলা থেকে। তোমার মন খারাপ হলো, আমার অন্য জিনিস মনে হচ্ছে। আপনারা যাকে জল বলে আটকে রেখেছেন, আমরা বাংলাদেশে সে পানির অভাবে প্রতিদিন কষ্ট করছি। অসাধারণ। থাক, মন খারাপ করো না, তোমার মনটা আজকে ভালো হয়ে যাবে যদি সন্ধ্যার সময় আমাদের লাইভ কিচেনে আসো। লাইভ কিচেনের কথা যেহেতু তুমি বললেই, আজ তুমি একটু যদি জানাতে আমরা কি বানাতে যাচ্ছি। আমাদের গতকাল লাইভ কিচেন ছিল 6:30 এবং আজকেও আছে 6:30, দেখতে একদম ভুলবেন না, কারণ আজকে আমরা একটা নতুন রেসিপি নিয়ে আসছি। সেটা ইটস এ ডেজার্ট কাইন্ড অফ এ থিং। আমি জানি না এক্স্যাক্ট এখনো শারমিন কি রান্না করবে, তো যদি মিস হয়ে যায় আজকেরটা দেখাতে রিপিট টেলিকাস্ট দেখে নিতে ভুলবেন না রাত 1:30টার সময়।
বাহ, সুন্দর করে বলে দিল। আর যেহেতু ডেজার্ট তুমি আজ বানাচ্ছই, আর ডেজার্টের সাথে কিন্তু ফেস্টিভ্যাল বা ফেস্টিভনেসের একটা খুব ভালো মিল আছে। যে কোনো আনন্দ উৎসবে মিষ্টান্ন হলেই অন্যরকম হয়ে যায়। এরকম একটি আনন্দ উৎসবের যেই ইনফরমেশনগুলো আছে শেয়ার করে নিব আপনাদের সাথে। আজ অনেকেরই আপনাদের জন্মদিন, আপনাদের জন্মদিনের শুভেচ্ছাগুলো পৌঁছে দিব। প্রথমেই শুরু করছি আমাদের আজহার আমিন মুন, আপনি লিখেছেন, আপনি নোয়াখালী থেকে বলছেন আপনার জন্মদিন আজকে, আমাদের কাছে দোয়া চেয়েছেন। রুনিয়া, একটু দোয়া করে দাও। মন, আপনাকে অসংখ্য 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 মানে জন্মদিনের শুভকামনা। এবং আমি জানি নোয়াখালীর লোকজন খুব ভালো রান্না করে, তো প্লিজ আমাদের পেজে আপনার কিছু রান্না পাঠাবেন। এত রাগ করার কিছু হয়নি, ইটস এ জন্মদিন, রান্না বান্না হবে বাসায়, সবাই উদযাপন করবে। আমরা কেন লাইভ কিচেনে ঠিক এই কথাটা বলি না যে আপনাদের যাদের জন্মদিন আমাদের সাথে শেয়ার করে নেবেন? যাই হোক, পরবর্তী মানে কেন সকালের বাংলাদেশে এসে রান্না বান্নার কথা আমরা উইশ করি, লাইভ কিচেনে আমরা তাদেরকে দাওয়াত দিই। আমরা একটা নারী জাগরণের যিনি কাজ করছেন, আমরা একজন মানুষের সাথে আজ কথা বললাম, আর তুমি সকালবেলা এসে নারীকে রান্না করে পাঠাচ্ছ, খুব খুব দুঃখজনক। ফয়সাল আহমেদ তার কমেন্টই পড়ছি, ভাইয়া আজকে আমার পছন্দের মানুষ সাবিহার মুক্তার জন্মদিন, প্লিজ উইশ করে দিবেন, একটু উইশ করে দাও। মুক্তা, আপনাকে হ্যাপি বার্থডে, এবং আমি আশা করি আপনার দিনটা খুবই ভালো যায়, কারণ আপনি একজন কারো পছন্দের মানুষ মানে হচ্ছে ভালোবাসা, এটা ওই টুম্বর। তো আপনার প্রতি সেই ভালোবাসাটা তার থাকুক, এবং আপনিও আপনার দিনটি আপনার পরিবারের সাথে সবার সাথে ঠিক সেইভাবে ভালোবাসায় কাটান। একদমই তাই। আদিকান্ত অপু বলছে আজ তার ফেসবুক ফ্রেন্ড সুমনের জন্মদিন, আমরা যাতে তাকে উইশ করে দিই। বাহ, আমরা কত উদার হয়ে গেছি, আমরা ফেসবুকের বন্ধুদের খুঁজে খুঁজে জন্মদিনের উইশ পাঠাই। এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার, বিকজ ফেসবুকে আমরা সবসময় কি করি, ওয়ালে লিখে দিই। আপনি এতটুকু যে চেষ্টা করেছেন যে তার জন্মদিনের বার্তাটা আপনি আমাদের মাধ্যমে পাঠাচ্ছেন, সেটা কিন্তু অনেক বড় একটা পাওয়া। এটার মানে হচ্ছে সে কিন্তু শুধুই আপনার ফেসবুক ফ্রেন্ড না, ফেসবুকের থেকে আপনি তাকে অনেক বেশি পছন্দ করেন। আচ্ছা, আরেকটা উইশ পরে একটু নিচ্ছি ছোট্ট করে। এখানে আকাশ সাহেব বলছেন, ভাই আপু আজকে আমার, বলবো না কার জন্মদিন, মানে এখানে এটি লাভার বলেছেন, আসলে বলতে চাচ্ছিলাম না, কারণ বাসায় জানে কি না বিষয়টা আমার জানা নেই, তাই আপনার কাছে জানলাম বাসায় জানে। যদি জন্মদিনের একটু শুভেচ্ছা যদি এক্সচেঞ্জ করে দাও। আমরা কি বিপদে পড়ছি না বিপদে ফেলছি লোকজনকে, আমি কিন্তু সত্যিই বুঝতে পারছি না। ভাই, ভালোবাসার লোকজনকে উইশ করতে চান, ইনবক্স করে দেন, ব্যক্তিগতভাবে। আমরা তো এভাবে হয় না, পুরো ন্যাশনাল টেলিভিশনে বলে ফেলি, পরে দেখা যাবে আমাকে চার্জ করছে লোকজন এসে। একদমই তাই। আমরা যদি প্রেম বার্তা পৌঁছানোর বাহন হয়ে যাই, তাহলে কিন্তু ভাই বিপদ হয়ে গেল। এই বাহক হতে চাই না, যা হতে চাই হচ্ছে জন্মদিনের উইশগুলো শেয়ার করতে চাই। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি এক্ষুনি। বিরতির পর ফিরে এলাম। আসলে এখন আমি যেটা বুঝতে চাচ্ছি যে গলা তো আমার বসে, জুবাইর আমার টিপট নিয়ে কি করছে? বিষয়টা হচ্ছে সকালের বাংলাদেশে যখন রুনিয়া লাইভ কিচেনের প্রমোশন করছে, আমাকে তো কিছুটা ঘুষ দিবেই, দিচ্ছে, তখন নিতে সমস্যা কি, যতক্ষণ পর্যন্ত এটা মজা পর্যায়ে থাকে। হ্যাঁ, এটা ভালো পর্যায়ে থাকে, কিন্তু এখন মনে হচ্ছে ঘুষটা অন্য কাউকে দিতে হবে, তাকে একটু বলতে হবে যে ওয়েদারটাকে কিছু হলেও ঠিকঠাক করুক। তিনি যখন শুক্রবারের বিরতিটা নেন না, তো বিরতি থেকে যখন তিনি গায়েব হয়ে যান শুক্রবারে, ওয়েদার সামহাও কিছু একটা, মানে ওয়েদারও মনে একটু এলোমেলো হয়ে যায়। এবং আজকে তো মনে হচ্ছে সব কুয়াশা আমার গলায়। তো আমি জানতে চাচ্ছি রুবির কাছে, আমাদের ওয়েদার গার্লের কাছে, যে প্লিজ আমাকে ওয়েদার আপডেটটা দাও, এই আমার গলা থেকে কুয়াশাটা কখন বের হবে এবং আকাশে কখন থাকবে। ওয়েলকাম রুবি, শুভ সকাল। শুভ সকাল রুনিয়া এবং জুবাইর, দুজনকেই টিপট নিয়ে তোমরা যত মারামারি করো, এটা সত্যি যে আমি একদিন না এলে ওয়েদার হয়তো এলোমেলো হয়, কারণ তুমি বাতাসে দাঁড়িয়ে দেখবে তোমার চুল এলোমেলো ভাবে ওড়ে, তার মানে বাতাসটাও এলোমেলো। আর কুয়াশার কথা বলছো, সত্যি বোধহয় কুয়াশা তোমার গলাতে ভর করেছে, কারণ ওয়েদারে কুয়াশা একদম দেখতে পাচ্ছি না। আজ সকাল থেকে কুয়াশারা ভীষণ মিসিং, খুব একটা মিস যে করছি তা না, তবে মিস করছিলাম গতকালকে সকালের বাংলাদেশের সবাইকে, আর মিস করতে চাই না, মিস করাতেও চাই না। ওয়েলকাম জানাচ্ছি মিস রুবি পূর্বাভাসে এই মুহূর্তে। আজ রংপুর এবং রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম আর সিলেট বিভাগের 2-1 জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে, এমনটি বলছে ওয়েদার ফোরকাস্ট। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আর গতকালকে সর্বোচ্চ তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা কোথায় ছিল, কত ছিল জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে।
সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনাতে, কুমিল্লাতে তা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস, এবং সর্বনিম্ন যে তাপমাত্রা ছিল তা ছিল দিনাজপুরে, এবং তা ছিল 14.3 ডিগ্রি সেলসিয়াস। এবার জানিয়ে দেব আজকে সূর্যোদয় কোথায়, সূর্যোদয় হয়েছে কত সময়। সূর্যোদয় হয়ে গেছে ঠিক 6:42 আমরা এই যে দেখতে পাচ্ছি 6:42 এবং সূর্য অস্ত যাবে ঠিক 5:24 এবার জানিয়ে দেব বিভাগীয় শহরগুলোর খবর। প্রথমে আমার হাতে রয়েছে ঢাকা যথারীতি। ঢাকা আজকে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 29.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন হতে পারে 20 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রাম সর্বোচ্চ তাপমাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে 30.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন হতে পারে 20.5 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 28.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 17.3 ডিগ্রি সেলসিয়াস। রংপুর সর্বোচ্চ তাপমাত্রা হওয়ার সম্ভাবনা সেখানে রয়েছে 25.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন হতে পারে 15.6 ডিগ্রি সেলসিয়াস। খুলনা সর্বোচ্চ তাপমাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে সেখানে 27.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন হতে পারে 19 ডিগ্রি সেলসিয়াস। বরিশাল সর্বোচ্চ তাপমাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে 29.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 18.8 ডিগ্রি সেলসিয়াস। সর্বশেষে আমার হাতে রয়েছে সিলেট এবং সেখানে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন হচ্ছে 19.5 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আমার হাতে থাকা ওয়েদার ডিটেলস। জুবাইর রুনিয়া, এই ছিল আমার হাতে থাকা ওয়েদার ডিটেলস। আর তোমাদেরকে বলে রাখি, ঠান্ডা যে একেবারে বিদায় নিয়েছে তা না। ওই যে তোমরা মাঝে মধ্যে টি ব্রেক নাও না, ঠান্ডা কিন্তু ঠিক সেই ব্রেকটা নিয়েছে। 2-1 দিনের মধ্যে কিন্তু আবার ফিরে আসবে। ইভেন আজকে মধ্যরাত থেকে কুয়াশা আবার পড়তে পারে। আর তোমার গলার জন্য একটা ছোট টিপস দেই, একদম গরম দুধের মধ্যে 2 টেবিল চামচ হলুদ, বাটা হলুদ নিয়ে তারপর খাও, দেখবে অনেকখানি ভালো হয়ে গেছে। থ্যাংক ইউ রুবি। আমার তো মনে হচ্ছে যে এটা তো মানে গলার আওয়াজ ভালোবেসে আছে, বিউটি টিপস হিসেবেও কাজ করবে। দেখ আমার এক ঢিলে দুই পাখি মারার সময়। আমার এবার বলা আছে, আমাকে শুনছে আমাদের বিহাইন্ড দ্য স্টেজে সবাই, বাদল ভাই থেকে শুরু করে যারা আছে, কেন হচ্ছে গিয়ে এরকম একজন রান্না আর আরেকজন টিপস দেওয়া শুরু করছে, এটা আমি জানতে চাই। তাহলে আমি কালকে থেকে নিউমারোলজি নিয়ে বসবো, যাতে করে আমি সবাইকে নিউমেরিক নাম্বারগুলোর ব্যাখ্যা দিয়ে দিতে পারি। তাহলে একটা প্রোগ্রাম আসতে পারে, চেক ইন দিয়ে দাও জুবাইর, একটা প্রোগ্রাম আসতে পারে কিচেন উইথ বিউটি। অবশ্যই অবশ্যই রুবি, তাহলে সেই খাবার আর কারো খাওয়া লাগবে না রুবি। যাই হোক, ধন্যবাদ জানাচ্ছি তোমাকে। এই মুহূর্তে একটু যা করতে চাই, রুবিকে ধন্যবাদ দিতে চাই। কুয়াশা ফেরত চলে আসবে এটা জানিয়ে কিছুটা শঙ্কিত হলাম, কিন্তু সেটার জন্য এটাও ভালো যে অ্যাটলিস্ট শীতকালে তো শীতটাকে তো লোকজন এনজয় করতে পারবে। নাহলে আমাদের যে ষড় ঋতুর দেশে তো লোকজন ভুলেই যাচ্ছে, কারণ যেভাবে আমাদের ওয়েদার চেঞ্জ হচ্ছে, বর্ষাকালে বর্ষা হয় না, গ্রীষ্মকালে অসম্ভব গরম। তো সব মিলে আমার কাছে যেটা মনে হয় একটু থাকা উচিত, এবং এই জন্য যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে ক্যামেরা নিয়ে বাইরে বের হয়ে যেতে এবং শীতের ছবি তুলতে পারি। তো ঠিক সেরকম একটা ছবি এখন দেখে নিচ্ছি। ছবিটি জান্নাতুজ্জামান সেতু পাঠিয়েছিলেন যশোর থেকে। জি, এবং আপনাকে এই অসম্ভব সুন্দর ছবিটির জন্য অসংখ্য ধন্যবাদ, এবং এই সুন্দর ছবি পাঠাতে থাকুন, কারণ আমাদের গত মাসের বিজয়ী খুব শীঘ্রই আমাদের সামনে চলে আসবেন। তো এই মাসে জানুয়ারি নতুন বছরের বিজয়ীকে আমরা কোনোভাবে হাতছাড়া করতে চাই না, এবং আমরা চাই তার কাছ থেকে অসম্ভব সুন্দর একটা ছবি পেতে। আর এই মুহূর্তে যেটা বলার আছে, যে ছবি যারা পাঠাচ্ছেন, এই যে শীত যেহেতু চলছে, আমরা শীতের ছবি দেখতে চাই, একদম তরতাজা ছবি, তরতাজা শীতের ছবি, যেটাতে শিশির মাখানো, শিশির ফোঁটা পড়ে আছে, এমন ছবি আমাদের কাছে পাঠিয়ে দিবেন। এই মাসের তোলা ছবি, আজকের তোলা ছবি কাল দেখতে চাই। আর যারা ছবি পাঠাচ্ছেন যদি বিজয় হন, তাহলে যা থাকছে আজ রুনিয়া বলে দিবে। আমি বলবো না, তুমি বলবে, আমার গলার অবস্থা অনেক খারাপ। আচ্ছা, হোটেল সিগালের পক্ষ থেকে 3 দিন এবং 2 রাতের থাকা, সেই সাথে আনুষঙ্গিক আরো বেশ অনেক সুযোগ সুবিধা। যমুনা পরিবারের পক্ষ থেকে ব্লকবাস্টারের একটি শোর 2টো টিকিট, এবং আমাদের পক্ষ থেকে যমুনা টেলিভিশনের পক্ষ থেকে অনেকগুলো সুভিনিয়ার্স, অনেকগুলো চকলেট। এবং আমার জন্য সেটা, আমাদের জন্য আসলে খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে যিনি বিজয়ী হয়ে আসবেন তিনি যে আমাদের সাথে তার এক্সপিরিয়েন্স শেয়ার করবেন, এটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া। সেই, আর চকলেটসগুলো দিয়ে যাবেন, এটাই আমরা প্রত্যেকবার বলি, আমরা একবারও পাই না। একদমই তাই। পরবর্তীতে নিঃসন্দেহে যে বিজয় আসবে তিনি অনেক উদার মনের হবেন, তিনি আমাদের দিয়ে যাবেন চকলেটস। যাই হোক, এই মুহূর্তে ফেসবুকে অনেকগুলো কমেন্ট পড়েছে, কমেন্টগুলো একটু পড়তে চাই। তন্দ্রা চৌধুরী আপনি বলছেন, হাই, আমার আজ ফার্স্ট তোমাদের প্রোগ্রাম দেখছি, SMS করছি, খুব ভালো লাগছে, মাইন্ড ফ্রেশ হয়ে গেছে। SMS টা পড়বা তো? SMS না, মেসেজটা কিন্তু পড়ে দিলাম।
তন্দ্রা চৌধুরী, আমরা কিন্তু আপনার মেসেজটা পড়ে দিলাম এবং আপনার কাছে যে বলছেন যে ফ্রেশ লাগছে, এটাই আমাদের চেষ্টা যে আমরা যা বলি বা যা করি একটা ফ্রেশ লুক দেওয়ার জন্য, একটা ফ্রেশ থট দেওয়ার জন্য। যেভাবে আজকে আমাদের দিলারা খান বলে গেলেন মাইন্ডসেট, ইটস অল অ্যাবাউট মাইন্ডসেট। বাহ, ধন্যবাদ রুনিয়াকে। পরবর্তী কমেন্ট করেছেন মাসুদ রানা, আপনি লিখছেন শুভ সকাল, ইংরেজি বছরের নতুন মাস চলে এসেছে, এই বছরে অনেক মানুষ আশা নতুন কিছু করা। আমার আশা সকালের বাংলাদেশের প্রতি, আমি চাই সকালের বাংলাদেশ আরও এগিয়ে যাক, আমাদেরকে আরও সুন্দর সকাল দেখাক, যাতে আরও খুশি আর ভালোবাসার প্রেরণা করতে পারি। আমার এই ছোট্ট ভালোবাসার অনুরোধটা রাখবেন। আমার আশা আর ভালোবাসা থাকলে সকালের বাংলাদেশের সবার প্রতি আবারও নতুন বছরের একটি শুভ সকাল। মাসুদ রানা, অসংখ্য ধন্যবাদ। আপনি অনেক কিছু লিখে ফেলেছেন, কিন্তু যেটা থেকে আমি সারমর্ম বের করে ফেলতে পারি সেটা হচ্ছে শুধু ভালোবাসা, যেটা হচ্ছে দেশের প্রতি, নিজের প্রতি এবং হয় না এই যে আমাদের পরিবারের প্রতি, সেটাই আসলে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে। যেটা আমরা বললাম, রুটের যখন আমরা খোঁজ পাই, যে আমরা জানি আমাদের রুটটা কোথায়, তখন আমাদের ওপরে তাকাতে কোনো ভয় হয় না, কারণ আমাদের গোড়া শক্ত আছে। আচ্ছা, পরবর্তী কমেন্ট করেছেন শান্তর কমেন্ট পড়ছি। শুভ সকাল ভাইয়া এবং আপু, আশা করি ভালো আছেন। সকালের বাংলাদেশ আমার একটি অতি প্রিয় টিভি অনুষ্ঠান, এখানে প্রায় প্রতিটি বিষয়ে সমাগম ঘটে যা আমাদের একটি দিন শুরু করার জন্য খুব প্রয়োজনীয়। আর সব মিলিয়ে 2014 আমার ভালোই কেটেছে। সবশেষে নতুন বছরের শুভেচ্ছা, শান্ত। আপনার 2014 ভালো কেটেছে, আশা করি 2015 ভালো কাটবে এবং এই প্রত্যয় আমাদের এই প্রত্যাশা আপনার কাছে থাকবে যে আপনি এই নতুন বছরে একটা কিছু আপনি ঠিক করবেন, যেটা আপনি গত বছর করেননি সেইটা এই বছর করবেন। হয়তো একটা ভালো অভ্যেস, হয়তো একটা ছোট ভালো কাজ। ধন্যবাদ রুনিয়াকে, অনেক সুন্দর সুন্দর করে পজিটিভ কথা বলছে। ইদানিং তুমি কি খাচ্ছ কিন্তু আমি জানতে চাই। এই যে চা, লাইভ কিচেনের। আচ্ছা, ভালো একটা ট্রেন্ডের শুরু হলো, চা খেলে বুদ্ধি বাড়ে। আজ রুনিয়া বলছে, দায়িত্ব পুরোটাই রুনিয়ার। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামী সপ্তাহে হয়তো আরো একবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন এবং মাফলারটা গলার কাছেই জড়িয়ে রাখবেন। খোদা হাফেজ।